বাচ্চাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে লোভনীয় একটা খাবার তৈরি করে আজকে আপনাদের সাথে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হয়তো অনেকে বুঝে গিয়েছেন আমি আজকে কি বানাচ্ছি। যাই হোক, এখানে আমি 2টা ডিমকে জাস্ট বয়েল করে নিয়েছি পানিতে। এখানে অন্য কোনো জিনিস ইউজ করিনি, জাস্ট পানিতে 2টা ডিমকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। সুন্দর করে বয়েল হয়ে গিয়েছিল। এখানে আমি 2টা ডিম বয়েল করে নিয়েছি। 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, আর আমি একদম আমাদের স্বাদ মতো গুঁড়ো দুধ নিয়েছি। যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য আমি রেডি করতেছি, সেজন্য আমি এখানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, 2-3 চামচও দিতে পারেন। আর এখানে আমি 1 পালি পরিমাণ লেবু নিয়ে নিয়েছি, 2 কোষ রসুন নিলাম, 2টা কাঁচামরিচ নিয়েছি, আর একদম 1 স্পুন পরিমাণ হাফ স্পুন পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ি নিয়ে নিলাম। যাই হোক, এখানে আমি আজকে মেয়োনেজটা তৈরি করব। আসলে এভাবে মেয়োনেজ তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি দেখা যায় কাঁচা ডিম ইউজ করলে এটার স্মেলটা একদম ভালো আসতো না, আর বাচ্চারা দেখা যায় কাঁচা ডিম ইউজ করলে এই গ্রানটা নিতে পারে না। অনেক সময় দেখা যায় স্মেলের জন্য তারা খেতেও চায় না। সেজন্য আমি এখানে 2টা ডিমকে বয়েল করে নিয়েছি। এভাবে মেয়োনেজ করে বাসা অবশ্যই ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমি স্বাদ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য রেডি করতেছি, সেজন্য আমি এখানে দুধের পরিমাণ একদমই কম দিইনি। আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেন মেয়োনেজটা একদম মাখনের মতো হয়ে যায়। অনেকেই তো তৈরি করে একদম পানি পানি হয়ে যায়, একেবারে নর্মালি ওটা পানির মতো থাকে না। আমি সেভাবে তৈরি করতেছি না, জাস্ট আমি এটা মাখনের মতো করে রেডি করতেছি, যেন বাচ্চাদেরকে সব খাবারের সাথে দিয়ে খাওয়ানো যায়। আর বাচ্চারা তো বিশেষ করে এটা অনেক বেশি পছন্দ করে। মেয়োনেজ পছন্দ করে না এমন কোনো বাচ্চা আসলে খুঁজে পাওয়া যাবে না। যদি আপনারা মেয়োনেজ তৈরি করেন, সেটা একদম ফ্রোজেন করে আপনি 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক বেশি এটা টেস্ট একটুও কমবে না, অনেক বেশি টেস্ট থাকবে, এবং একেবারে প্রথমে যে টেস্টটা পরবর্তীতে আপনি ঠিক সেম সেই টেস্টটাই পাবেন। এই তো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একবার ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ এখানে কি সুন্দর আমার মেয়োনেজটা হয়ে গিয়েছিল। তারপরে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আসলে আপনারা এটার ঘনত্বের উপরে ডিপেন্ড করে। তেলটা দিয়ে দেওয়ার পরে আমার মেয়োনেজটা এত সুন্দর হয়েছে, এত বেশি ঘন হয়েছে, একদম দেখতে পুরোই মাখনের মতো মনে হয়েছিল। এবং বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করেছে। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও আমার মতো ট্রাই করে দেখতে পারেন। এভাবে সব কিছু দিলে দেখা যায় মেয়োনেজের টেস্টটা অন্যরকম আসে, এবং যখন কাঁচামরিচ দেওয়া হয় তখন মেয়োনেজের ঘ্রাণটা অন্যরকম আসে। দেখেন মাখনের মতো হয়ে গিয়েছে। আমি যখন বোতলে এটাকে নিচ্ছিলাম তখন আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম, পুরোই মাখনের মতো, একদমই আমি রেস্টুরেন্টের মতো এটাকে একেবারেই লিকুইড করিনি।